হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান পাশের যেই জায়গাটা রয়েছে জান্নাতে, ওই জায়গাটা আপনি আমাকে দেন। দুনিয়াতে তো আপনার স্বাদ গ্রহণ করতে পারে নাই সামনাসামনি, আমি জান্নাতের মধ্যে ডান পাশ থেকে আপনাকে দেখব। আল্লাহর নবী বলেছে, এই ডান পাশের জায়গাটা এক সাহাবী চেয়ে নিয়ে চলে গিয়েছে অনেক আগে। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার বাম পাশের যেই জায়গাটা রয়েছে ওই জায়গাটা আপনি আমাকে দেন, আমি বাম পাশের মধ্যে বসে আপনাকে দেখব। এবার আল্লাহর নবী বলেছে, এই বাম পাশের জায়গাটাও একজন সাহাবী অনেক আগ থেকে চেয়ে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার পেছনের সাইডে আমি বসে বসে আপনার পিঠ মোবারক থেকে, আপনার পেছন থেকে আপনাকে দেখব। এবার আল্লাহর নবী বলছে, ও আসি শোনো, পেছনের জায়গাটাও এক সাহাবী চেয়ে নিয়ে চলে গেছে। এবারে তিনি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বলে, ওরে ও আসি, তুমি ডানে চাইলা, বামে চাইলা, পেছনে চাইলা, সামনে কেন চাও না? ও আসি ডেকে বলছে, দুনিয়াতে বলেছেন সামনে না আসার জন্য, এই জন্য জান্নাতের মধ্যে আমি আপনার সামনে আসি নাই। আমার ভাইয়ের আল্লাহর নবী বলেছে, ওরে ও আসি শোনো শোনো, পেছনের জায়গা চাইলা আমি একজন সাহাবীকে দিয়ে দিয়েছি, ডানে চাইলা বামে চাইলা আমি সাহাবীদেরকে দিয়ে দিয়েছি, সামনে অনেক সাহাবী চেয়েছে, কোনো সাহাবীকে আমি দেই নাই, সামনের জায়গাটা তুমি ওয়াসির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، يخادعون الله والذين آمنوا وما
يخدعون إلا أنفسهم وما يشعرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আজকের জুমায় আসার জন্য বসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মালিক আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দিলেন, কবুল করলেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ বলে ডাকার জন্য। সেই জন্য মহান রবের দরবারে জবানের হকটুকু আদায় করে একবার কালিমাতুশ শুকর আদায় করে ফিরি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি আকাই নামে তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রহমতুল্লিল আলামিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন ওই নবীর উপর সকলে ফরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি শুহাদায়ে কেরাম থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষ যারা ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আপনি তাদের সকলকে জান্নাতের আলা মাকাম দান করেন বলি আমিন। আল্লাহ তাআলাকে যখন আমি আপনি প্রশ্ন করি, ওগো মালিক আল্লাহ, এই পৃথিবীতে তারাই তো বলে তারা ইবাদত করে, তারা কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে না। ওগো মালিক আল্লাহ, আপনার কাছে জানতে চাই কোন মানুষদের কথা বলছেন? আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, এই পৃথিবীতে একদল মানুষ আছে তারা সব সময় ফাসাদ সৃষ্টি করে। কোরআনের দিকে তাকালে কোরআনের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারা 12 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ জানাইয়া দিচ্ছে, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, সাবধান, আল্লাহ সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় তারাই অশান্তিকারী, অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। যারা মুনাফিক রয়েছে আল্লাহ তাআলা বলছে তারাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারীর মূল, অথচ তারা নিজেরাই বুঝতে পারে না। আমার ভাইয়েরা, সর্বসময় এই পৃথিবীতে আপনি যদি থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। পৃথিবীতে মানুষ একটু থেকে একটু ব্যতিক্রম হয়ে গেলে মানুষ এমনিতে বলে, আল্লাহকে শুধু আমাকে দেখে যত বিপদ আছে, মুসিবত আছে, মানুষ বলে না। কিন্তু মানুষ তো বুঝতে চায় না আল্লাহর দেওয়া নেয়ামতগুলি তারা কিভাবে বক্ষণ করছে, কিভাবে উপভোগ করতেছে, সে বুঝতেই পারে না। অথচ সামান্য একটু স্বার্থে আঘাত লেগে গেলে, মা তার সন্তানকে চেনে না, সন্তান তার মাকে চেনে না, বাবার নামে সন্তান থানার মধ্যে মামলা দেয়, ভাই তার ভাইয়ের নামে দেয়, সামান্য স্বার্থের মধ্যে আঘাত লেগে গেলে, ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিচ্ছে, আমার একজন পয়গম্বর ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নাম আপনারা অবশ্যই শুনেছেন, যিনি এই পৃথিবীর মধ্যে 42 বছর পরে আরো 18 বছর বিমার মধ্যে ছিল, জানেন কিনা? আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন অসুস্থ হয়ে পড়ে আছে, তিনার পুরো শরীরটা পোকায় বক্ষণ করে নিয়েছে, একেবারে পচে গিয়েছে,
এবার তিনি একদিন তিনার স্ত্রী বিবি রহিমা তিনি ডেকে ডেকে বলছে, ওগো স্বামী, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি তো একজন পয়গম্বর, আপনি তো কোনো সাধারণ কোনো মানুষ নয়, আপনি হচ্ছেন পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবে। কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বিবি শোনো, আমি তোমাকে জানায়া দিচ্ছি, এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে কিভাবে চাইব, কিভাবে আমি আল্লাহর কাছে চাইব, চাওয়ার তো কোনো বাসা নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন গত 42 বছর আমাকে যে সুস্থ রেখেছে, আমার আল্লাহ আমাকে যেই নেয়ামতগুলি দিয়েছে, এই নেয়ামতগুলির শুকরিয়া তো আমি আদায় করতে পারি না। এই নেয়ামতগুলির শুকরিয়া যদি আমি আদায় করতে পারতাম, তাহলেই তো আমি আল্লাহর কাছে চাইতাম। নবীরা কেমন আল্লাহর কাছে চাইতো, নবীরা কেমন বিনয়ের সাথে আল্লাহর সামনে থাকতো, মানুষ বুঝতেই পারে না, মানুষ বোঝার জন্য চেষ্টা করে না। এই জন্যই তো মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করেছি, আপনি আমাকে এইটা দেন, আপনি আমাকে ওইটা দেন, এই জন্যই তো মানুষের দোয়া কবুল হয় না, কবুল হয় না, এই জন্যই মানুষ চাইতে জানে না, ঠিক কিনা? মানুষ যদি চাইতে জানতো, অবশ্যই অবশ্যই আল্লাহ দিত কি দিত না বলুন তো? অবশ্যই আল্লাহ তাআলা দিত। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক আল্লাহ, আমি আপনার কাছে কেমন করে চাইব? মাত্র 18 বছর আমি বিমার মধ্যে পড়ে আছি, আমি যদি কোনো 42 বছর নেয়ামত ভোগ করেছি, আমি যদি কোনো আরো 42 বছর বিমারের মধ্যে পড়ে থাকতাম, তাহলে একটা সমান সমান হইতো, আমি আপনার কাছে দোয়া করতাম। কিন্তু ওগো মালিক আল্লাহ, আপনি তো আমাকে মাত্র 18 বছর বিমারের মধ্যে রেখেছেন। তিনার স্ত্রীর সঙ্গে কথা হয়, এমন প্রতিমধ্যে একটা পোকা এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে কামড় দিয়েছে। তিনি এবার 2 চোখের পানিগুলি ছেড়ে আল্লাহর কাছে ডাকে, ওগো মালিক আল্লাহ, আপনার কাছে আমি চাই, আপনি আমাকে সমস্ত শরীরটা নিয়ে গিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরও যদি কোনো 18 দুগুণে 34 বছর আমি বিমারের মধ্যে পড়ে থাকি, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। ওগো মালিক আল্লাহ, আপনার কাছে চাই, সর্বশেষ যেই আমার সম্বলটা আছে, এই যে আমার জিহ্বাটা, যেই জিহ্বা দিয়ে আপনাকে সকাল সন্ধ্যা ডাকি, যেই জিহ্বা দিয়ে আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকি, যেই জিহ্বা দিয়ে আপনার শুকরিয়া আদায় করি, সেই জিহ্বাটা আপনি আমার কাছ থেকে কাইরা নিয়েন না গো মালিক আল্লাহ, আপনি আমার ওই জিহ্বাটা ফিরিয়ে দেন। এবার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, যাও জিবরাইল, যাও যাও যাও, তুমি চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জান্নাতি পানি নিয়ে আমার বন্ধুকে গোসল করাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহ রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথাটা বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছিল। এই পছন্দ হওয়ার কারণে তিনার কাছ থেকে গোসল করিয়ে জিবরাইলের মাধ্যমে পানি দিয়ে গোসল করানোর পরে আল্লাহ তাআলা তিনার কুষ্ঠরোগ একেবারে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ যদি একটু বিপদ দিয়ে পরীক্ষা করতে চায়, মন কি বেজার করা যাবে? বলেন, মন কি বেজার করা যাবে? মন বেজার করা যাবে না। সর্বসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, আমরা আরো একবার কাজা শুকরিয়া আদায় করে নিই, পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, আমি যেই কথা বলছি, মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওই মুনাফিকের বাচ্চারা এই পৃথিবীতে সব সময় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। আমার আল্লাহ বলছে, তারা যে এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারা নিজেও বোঝে না। এবার 4 নম্বর আয়াতের 4 নম্বর বৈশিষ্ট্যের দিকে তাকান। এই মুনাফিকরা সর্বক্ষণ মুমিন যারা রয়েছে পৃথিবীতে, ওই মুমিনদেরকে নির্বোধ বোকা মনে করে। আমার ভাইরা, এই যে মুমিন যারা রয়েছে, যারা মুসলমান,
আমি সংক্ষেপে একটা উদাহরণ দেই সহজভাবে। এই পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছে, পৃথিবীর যত মানুষ রয়েছে, ইহুদি নাসারার চাইতে মুসলমান কম না বেশি? কম না বেশি? কম। মুসলমান হচ্ছে একেবারে সামান্য সংখ্যা, আর ইয়াহুদি নাসারা রয়েছে অধিক, অনেক, যার কোনো হিসাব নাই। মুসলমানের তুলনায় কাফের বেঈমানরা কম না বেশি? বেশি। কিন্তু সারা বিশ্বের যত কাফের বেঈমান রয়েছে তারা মুসলমানদেরকে বোকা মনে করে না? সারা পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন করে, একটা পরিচয় তারা মুসলমান, আর মনে করে মুসলমানরা বোকা, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি, এই কোরআনের ভিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে কাফেরের পরিচয় তুলে ধরেছে, আবার সূরা মুনাফিক নাজিল করে মুনাফিকের চরিত্র তুলে ধরেছে। এই পৃথিবীতে আবার সূরা মুমিন নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের চরিত্র তুলে ধরেছে। আবার জানায়া দিচ্ছে, পৃথিবীবাসী শোনো, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি, তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, আমার হাবিব রহমাতুল লিল আলামিন, ওই মদিনার কামনেওয়ালা রহমাতুল লিল আলামিন, মদিনাতুল মুনাওয়ারায় যিনি শুয়ে আছে, আমার হাবিব রহমাতুল লিল আলামিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে আদর্শ রেখেছি, ওই আদর্শ তোমরা গ্রহণ করো, আর ওই আদর্শ তোমাদের জন্য উত্তম করে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই চরিত্রের কথা বলেছে, সেই আদর্শের কথা বলেছে, সেই আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম। আবার বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে সবচাইতে বড় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই চরিত্র, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ ধারণ করার দরকার আছে না নাই? সেই মদিনা, মদিনা নামটা শুনলেই তো মনে হয় যেন মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, লাগে না? পৃথিবীবাসী শোনো, যতগুলি মানুষ মদিনায় গিয়েছে, এমন কোনো মানুষ নাই মদিনা রওজা মোবারকের সামনে দাঁড়ানোর পরে দুই চোখের পানি দেখতে পেরেছে। এমনিতেই জানে না কি জন্য, না জানে কেন, না কি জন্য, সে নিজেও জানে না। দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলি পড়ে। মদিনাতুল মুনাওয়ারার সামনে যারা যায় তারাই বোঝে, অন্য কেউ বোঝার মতন ক্ষমতা নাই। এই জন্যই তো বলেছে, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। ঠিক কিনা? আল্লাহ রাসূলের রওজা মোবারকে যাওয়ার জন্য আপনার অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে কামনা বাসনা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্যই তো বলে, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াসুল জান্নাত আছেন মদিনার ভিতর, রিয়াসুল জান্নাত আছেন মদিনার ভিতর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। ঠিক কিনা? যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান,
আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছেন মদিনার ভিতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন হযরত হাসান জান্নাতের সরদার, শুয়ে আছেন সাহাবীরা হাজারে হাজার। ঠিক কিনা? যেথায় আছেন জান্নাতের সরদার হযরত হাসান, শুয়ে আছেন সাহাবীরা হাজারো হাজার। সুরমা করে মাখবো মাটি চোখের ভিতর, সুরমা করে মাখবো মাটি চোখের ভিতর। কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়। আরেকটু জোরে বলেন, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়। আমার ভাইরা, মদিনার নাম যদি কোনো মনের মধ্যে একটু কেন জানি আসে, কেন জানি মনের মধ্যে মনটা নরম হয়ে যায়। মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের কথা কেন জানি মনে পড়লে তাহাজ্জুদের সেজদার মধ্যে যদি পড়ে কাঁদতে পারেন, তাহাজ্জুদের সেজদার মধ্যে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, এই তাহাজ্জুদের পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে একদিন আপনার ঘরের মধ্যে কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন আসতে পারে কি পারে না? আর একটু জোরে বলে, আসতে পারে কি পারে না? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদ। তাহাজ্জুদের মধ্যে বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে। এই তাহাজ্জুদের নামাজ রাত্রির শেষ অংশে যদি আপনি পড়েন, এই নামাজের জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ মানে আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করতে পারে কি পারে না? আমার ভাইরা, তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বরে ঘটনা বলেছি, 3 নম্বরে, চতুর্থ নম্বরে বলেছি সারা পৃথিবীর যত মুনাফিক রয়েছে, এই মুনাফিকগুলি এই পৃথিবীর যত মুমিন মুত্তাকি রয়েছে, সমস্ত মুমিন মুত্তাকিদেরকে তারা নির্বোধ বোকা মনে করে। আসলেই কি মুমিনরা বোকা নাকি বলুন তো? কথা বলেন। মুমিনরা কখনো বোকা হতে পারে? কোশ্চেন কালেও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীবাসী শোনো, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি, যখন তাদেরকে বলা হয় কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইদের মতো। কাদের মতো? যারা ঈমান এনেছে, যারা মুমিন মুত্তাকি হয়েছে, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলছে, ওই মানুষগুলা যখন তাদেরকে বলা হয় ওই যে মুমিন মুত্তাকিরা ঈমান এনেছে যেইভাবে, তাদের মতো তোমরা ঈমান আনো, তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ। এই যে আমরা যে ঈমান এনেছি, আমরা মুমিন দাবি করি কিনা বলুন তো? আমরা যে ঈমান এনেছি, আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি কিতাব এসেছে জমিনের মধ্যে হেদায়েতের বাণী, সমস্ত হেদায়েতের বাণীর প্রতি আমরা ঈমান এনেছি। সব কিছু আমরা গ্রহণ করে নিয়েছি, মেনে নিয়েছি, কিন্তু আমরা হয়তো কিছু মানতে পারি আর না হয় কিছু মানতে পারি না, কিন্তু আমরা মানার চেষ্টা করি, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে যখন উদাহরণ দেওয়া হয়, উদাহরণ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুনাফিকগুলি বলে আমরা কি তাদের মতন বোকাদের মতন নির্বোধদের মতো আমরা কি ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা বলছে এই মানুষগুলাই ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, নিশ্চয় তারাই নির্বোধ। কারা নির্বোধ? যারা মুনাফিক। আর আল্লাহ তাআলা বলছে ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারে না, তারা সেটা নিজেরাই জানে না। আল্লাহু আকবার। আমাদের পক্ষ নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। এবার এই পৃথিবীতে এই যে মুনাফিকগুলি রয়েছে, এই মুনাফিকগুলির ৬ষ্ঠ নাম্বার অর্থাৎ ৬ নাম্বারে যে আলামত, ওই মুনাফিকরা যখন মানুষের সামনে দিয়ে যায়, মানুষের সঙ্গে চলাফেরা করে, তখন মানুষকে উপহাস করে, ঠাট্টা করে। কি বাবা আমি বলি, একটা মানুষ যখন ঈমান আনার পরে একটু পথভ্রষ্ট হয়ে যায়, অর্থাৎ গুনাহ করতে করতে একেবারে গুনার দিকে ধাবিত হয়ে যায়, সারা জীবনের মধ্যে গুনাহ করে, গুনাহ করার পরে কোনো একটা নিদর্শন পেয়ে বা কোনো একটা কারণবশত আবার সে আল্লাহর ঘরে ফিরে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না নাই? এমন মানুষ আছে পৃথিবীতে যে মানুষগুলি গুনাহ করেছে, জন্মের পর থেকে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে একেবারে গুনাহ করতে করতে তার জীবনটা শেষ প্রান্তে চলে এসেছে। আচ্ছা বলুন তো, তারা যে গুনাহ করতে করতে শেষ প্রান্তে চলে এসেছে, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মাফ করবে না? অবশ্যই করবে। এখন সে যখন ভালো হয়ে গেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত, মানুষকে দেখলে সালাম দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করে, তখন একদল মানুষ বলে, ইস এতে দিনে না এডি করিয়েছে। বাস্তব চিত্র আছে না নাই? আমার ভাইয়ের এইগুলি থেকে হেফাজত থাকবেন। উহুদের ময়দানের দিকে তাকাই, ওই যে উহুদের ময়দানে মুনাফিকরা মুনাফিকিত্ব আচরণ করেছে, ওই আচরণ করতে গিয়ে উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী নিজ আপন চাচা হযরত চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকালে দেখতে পাই, উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে ওয়াহশী আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। কিভাবে? মানুষ তো এমনি মেরে ফেললে মরে যায়। আচ্ছা, একটা মৃত মানুষের কলিজা যখন বুকটা ছিদ্র করে কলিজাটা বের করে, কত কষ্টই না লাগে। এরপরে যখন তার কানগুলি কেটে ফেলে, চোখগুলি তুলে ফেলে, হাতগুলি কেটে ফেলে, হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে, এটা আরো কষ্টদায়ক না? এটা আরো কষ্টদায়ক না? উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, হাদিসের মধ্যে এমন কোন হাদিস পাওয়া যায় না আল্লাহর নবী হাউমাউ করে কেঁদেছে, কিন্তু উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাউমাউ করে কেঁদেছে। আল্লাহর নবীর চাচাকে যখন শহীদ করা হয়, বুকটা ছেড়ে দিয়েছে, বুক থেকে কলিজাটা পর্যন্ত বের করেছে, হাতগুলি কেটে ফেলেছে, কানগুলি কেটে ফেলেছে, চোখগুলি তুলে ফেলেছে। এমন করুণ দৃশ্য দেখে আল্লাহর নবী দাঁড়ানোর মধ্যে ছিল, তিনি বসে গিয়েছে। এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীর চাচাকে দাফন করেছেন। আমার ভাইয়ের একটা কথা বলি, এই পৃথিবীতে ওই যে বলেছি গুনাহ করার পরে একজন আপনাকে আমাকে ক্ষমা করতে পারে, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। এত বড় অপরাধ করার পরেও আসি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চিঠি লিখেছে, আল্লাহর নবী গো, আমি তো আপনার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছি, আমার কি কোনো গুনাহ মাফ পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? আমার গুনাহ মাফ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহর নবী চিঠির নিচে দিয়ে চিঠি লিখলেন, হ্যাঁ অবশ্যই মাফ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। এই পৃথিবীতে যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, আল্লাহর নবী বলেছে, হ্যাঁ তোমার মাফ পাওয়ার সুযোগ আছে, তোমাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তাআলা। শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী আল্লাহর নবীর কাছে এসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। তিনাকে কালিমা পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি ওয়াদা করেছিলেন, সেই জায়গার মধ্যে আমি যেই তরবারি দিয়ে আপনারা চাচাকে এত কষ্ট দিয়েছি, সেই তরবারি দিয়ে আমি একদিন ওয়াদা করলাম, আল্লাহ আপনি আমাকে এই তরবারি দিয়ে সর্বশেষ বড় একজন বেয়াদবকে যেন জাহান্নামে পাঠাইতে পারে। অবশেষে তিনি একজন মিথ্যা নবুয়তের দাবি করেছিল, মোজাহিদ আহমেদ গাজ্জাব, এই মিথ্যা নবুয়তের যিনি দাবি করেছে তিনাকে এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ এই তরবারি দিয়ে জাহান্নামে প্রেরণ করছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তিনি তো সাহাবী হয়ে গেলেন, আসহাবিকান নুজুম, সেই খেতাব পর্যন্ত পেয়ে গেলেন। ইক্তাদাইতুহুমা ওয়া ইহতাদাইতুহুমা। একজন সাহাবীকে যদি কোনো পৃথিবীর কোনো মানুষ ইক্তেদা করে, ওয়া ইহতাদাইতুহুমা, তাহলে সে হেদায়েত পেয়ে যাইবে। এই জন্য আমার ভাইয়েরা, আসহাবিকান নুজুম ওয়া ইক্তাদাইতুহুমা ওয়া ইহতাদাইতুহুমা, কেউ যদি কোনো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ঈমান অবস্থায় দেখে, ঈমান অবস্থায় দেখার পরে আবার ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তিনটা খেতাব তার জন্য। ওই এক একজন সাহাবী হচ্ছে আকাশের তারকার মতো, এক একজন সাহাবী আকাশের তারকার মতো। কোনো একজনকে যদি ইক্তেদা করেন, অনুসরণ করেন, ওয়া ইহতাদাইতুহুমা, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাইবা। আমার ভাইয়েরা, কথা হলো এই জায়গার মধ্যে গুনাহ মাফ পেয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীতে তুমি যখন কালিমা পড়েছ, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করো আর ভালো আমল করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তোমাকেও জান্নাতি হিসাবে করে নেবে। কিন্তু তোমাকে আমি কয়েকটা শর্ত দিতে চাই। এই পৃথিবীতে ওয়াসি তুমি আমার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছ, আমি তোমাকে কয়েকটা শর্ত দেব। তার মধ্যে একটা শর্ত হলো, তুমি কোনো দিন আমি নবীর সামনে আর আসবা না। কত বড় কষ্ট কথা বললেন! দূর থেকে সমস্ত সাহাবীরা যখন বসে থাকে, তখন কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন ওই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহ রাসূল নিষেধ করেছে তার সামনে না আসার জন্য, তিনি দূরে দূরে থাকে, সামনে আর আসে না। কেন? সামনে আসলে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, তার করুণ দৃশ্য তার মনের মধ্যে জাগবে। আর আল্লাহর নবী তো এমন ছিলেন, তিনি মুখ খুলে দোয়া করা লাগতো না, অন্তরের মধ্যে কল্পনা জল্পনা করলে কবুল করে নেন একজন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, এই জন্যই বলেছে, তুমি কোনোদিন আমার সামনে আসবে না। যদি তুমি আমার সামনে আসো, আমার অন্তরের মধ্যে, আমার মনের মধ্যে আল্লাহর নবীর চাচার ওই যে হত্যা হয়েছে, শহীদ করে দিয়েছে, এই দৃশ্য আমার সামনে যখন ফুটে উঠবে, তখন আমার মনের মধ্যে কষ্ট লাগবে। আমার মনের মধ্যে যদি কষ্ট লাগে, তুমি এমনিতেই ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আযাব তোমাকে গ্রাস করে ফেলবে। এই জন্য তিনি আর সামনে আসে না। হঠাৎ করে একদিন স্বপ্ন যোগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওরে ওয়াহশী, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছি, পর্দা করেছি, রওজা মুবারকের মধ্যে শুয়ে গিয়েছি। ও ওয়াহশী, তুমি কেন আমার সামনে আসো না? তুমি আমার রওজা মুবারকের সামনে কেন আসো না? আমাকে কেন সালাম দাও না? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীতে আপনি নিষেধ করেছেন আপনার সামনে না যাওয়ার জন্য, আপনার সামনে আমি কেমনে যাই? এই জন্য আমার ভাইয়েরা, ওয়াসি আল্লাহর নবী স্বপ্ন জগের মধ্যে তাকে অনুমতি দিয়ে দিল, যতকালই জমিনের মধ্যে তুমি বাঁচো, আমার রওজা মোবারকের সামনে এসে তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ। আরও একটা শর্ত দিলেন, ওরে ওয়াসি, তোমাকে আমি নিষেধ করেছি শুধু দুনিয়ার মধ্যে, কিন্তু আমি মরার পরে তুমি আমার সামনে সব সময় আসবা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নামাজ পড়বা, আমি রাসূলের রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। এবার ওয়াসি আরেকদিন স্বপ্নে দেখে
হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই হাসরের ময়দানের মধ্যে একজন সাহাবী এসে আল্লাহর নবী এইভাবে বসে আছে, তিনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে এই জায়গা দেন, ওই জায়গা দেন, আমি যাতে আপনাকে দেখতে পারি। একটা দুইটা সমস্ত জায়গা দিয়ে দিলেন, সর্বশেষ পেছন থেকে। এই জন্যই তো বলে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। ঠিক কিনা? একটু আওয়াজ দেন না। অনেক বেশি ভালো লাগে না সোনার মদিনা? সেই জায়গায় একমাত্র একটা কারণ, সেই জায়গার মধ্যে শাহে মদিনা আছে। ঠিক কিনা? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। এটা বলে শেষ করে দিচ্ছে, একটু পারবেন তো আওয়াজ দিতে? আমার ভাইয়ের একটু আওয়াজ দেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। দোয়াই নবী বলে, আল্লাহ আরে যে শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আমার ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এই পৃথিবীতে ইমানদার যেই চরিত্রগুলি রয়েছে, তিনার আদর্শ, সেই আদর্শ গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র আমরা যেন আমাদের জীবনের মধ্যে লালন করতে পারি, ধারণ করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে বলি আমিন। যে মুনাফিকের চরিত্রগুলি বলেছি, আল্লাহ তাআলা যেন সেই মুনাফিকের চরিত্রগুলি থেকে আমাদের সকলকে হেফাজত করুক বলি আমিন।